নতুন প্রজন্মের হাইড্রোজেন বোমার একটি সফল পরীক্ষা চালিয়েছে চীন। এই পরীক্ষার ফলে বিশ্বের সামরিক শক্তির ভারসাম্যে বড় রকমের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে শি জিনপিং এর সরকার। গবেষকরা বলছেন, এই বোমা প্রচলিত পারমাণবিক বোমার তুলনায় আলাদা হলেও শক্তির দিক থেকে অনেক বেশি কার্যকর। এদিকে চীনের এমন সামরিক উত্থানকে মোটেও ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র। এর ফলে ঘুম হারাম হয়েছে ট্রাম্প ও তার মিত্রদের। চীনের শক্তিশালী নতুন বোমা নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। তাইওয়ান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যেই হাইড্রোজেন বোমার একটি সফল পরীক্ষা চালিয়েছে চীন। এটি মূলত ম্যাগনেসিয়াম হাইড্রাইড নামক একটি পদার্থ দিয়ে তৈরি। এই পরীক্ষা চালিয়েছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি। এর পেছনে কাজ করেছে চীনের রাষ্ট্রীয় সংস্থা চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। নতুন ধরনের এই বোমা পারমাণবিক থেকে আলাদা হলেও শক্তির দিক থেকে অনেক বেশি কার্যকর। পরীক্ষার সময় চীন মাত্র 2 কেজি ওজনের বোমা ব্যবহার করে। বিস্ফোরণের সময় এটি দ্রুত উত্তপ্ত হয়ে হাইড্রোজেন গ্যাস নির্গত করে, যা বাতাসের সঙ্গে মিশে আগুনে রূপ নেয়। বোমাটি একবার বিস্ফোরিত হলে এটি নিজেই একটি চক্রাকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আগুন বাড়াতে থাকে, যার ফলে বিস্ফোরণের মাত্রা ও প্রভাব একাধিক ধাপে বাড়ে। চীনা গবেষকদের দাবি, এই বোমার আগুনের তীব্রতা এতটাই বেশি যা অ্যালুমিনিয়ামের মতো ধাতুও গলিয়ে ফেলতে পারে। চীন একদিকে যেমন তাইওয়ানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া তাইওয়ানকে ঘিরে সংঘাতের শঙ্কাও তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে চীন পরমাণু অস্ত্র ছাড়া কৌশলগত আঘাত আনার সক্ষমতা তৈরি করতে চাইছে, যাতে আন্তর্জাতিক প্রতিক্রিয়া সীমিত রাখা যায়। চীন এই বোমাকে ক্লিন এনার্জি অস্ত্র হিসেবে তুলে ধরলেও এর লক্ষ্য শত্রু ঘাঁটি ধ্বংস করা, কৌশলগত এলাকা দখল রোধ ও প্রয়োজন হলে নির্দিষ্ট এলাকায় অগ্নি আক্রমণ চালানো। বিশ্লেষকরা বলছেন, চীন ক্লিন এনার্জি ব্যবহার করে সামরিক আধুনিকায়ন করছে। এবার হাইড্রোজেন ভিত্তিক বিস্ফোরক তৈরি করে বেইজিং দেখালো আধুনিক যুদ্ধেও পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করা সম্ভব। চলতি মাসেই তাইওয়ান উপকূলে বড় পরিসরে যুদ্ধ মহড়া ও লাইভ ফায়ার ড্রিল চালিয়েছে চীন। যুক্তরাষ্ট্র এটিকে ভয় দেখানো কৌশল হিসেবে অভিহিত করলেও তারা তাইওয়ানের পাশে থাকার অঙ্গীকার করেছে। এমন উত্তেজনার মধ্যেই চীন স্পষ্ট করে দিয়েছে, তারা শুধু পরমাণু নয়, যুদ্ধের আরও উন্নত বিকল্প কৌশলও প্রস্তুত। শেখ ফরিদ, ATN নিউজ।